ঔষধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধিক্কার মিছিল। করিমপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ এক প্রতিবাদ মিছিল হলো। মিছিল শুরু হয়েছিল কিষাণ মান্ডি গেট থেকে করিমপুর পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত। এই মিছিলে পা মিলিয়ে ছিলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, করিমপুর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি আশিস চ্যাটার্জি ও যুব সভাপতি সৌমিক সরকার ও জেলা পরিষদ সদস্যরা। এই মিছিলে প্রায় ৪,০০০ লোক করিমপুর নানান গ্রাম থেকে আসে। এই মিছিল হওয়ার কারণ হল কেন্দ্রীয় সরকার ঔষধের দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে, তারই প্রতিবাদে। মিছিল থেকে একটা স্লোগান আসছিল, মোদি হটাও দেশ বাঁচাও। এই চিত্রই উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বাংলা নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রিয়ালাইজ করেছে, সেই রিয়ালাইজেশনের আজকে তার একটা ধাপ আমরা আপনাদের সামনে পরিবেশন করলাম। ওষুধের দাম বৃদ্ধি করেছে দেখে মনে হয় বিজেপি সরকার ওষুধ কোম্পানির কাছ থেকে তারা ভোট করার জন্য বিপুল পরিমাণে অর্থ নিয়েছে। অবভিয়াসলি, কারণ এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন এটাকে ঠিক করতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এবং এরা ইচ্ছাকৃতভাবে এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছেন। সুতরাং কোনো মতে এটাকে সাপোর্ট করা যায়নি, যাবে না। দেশের সম্পদ যখন বিক্রি হতে চলেছে তখনই প্রথম তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে ওষুধের দাম বৃদ্ধি, সেই বৃদ্ধি কমানোর দাবিতে আপনারা পথে নেমেছেন। আপনাদের আন্দোলনকে আরো দীর্ঘায়িত হবে। এটা তো নতুন কিছু নয়। আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োগ্রাফিটা দেখেন, অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ দ্য ভিউতে, তারা দেখতে পাবেন যেখানে প্রবলেম রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছে। আমরা তাদের সৈনিক, আমরা সেই মতে সমর্থিত, সুতরাং আমরা আন্দোলন করবই। আসলে ভারতবর্ষের ইতিহাসে 14 সালে ক্ষমতায় আসার পর মোদি যেভাবে জনবিরোধী নীতি, জনবিরোধী বিল পাশ করেছে তা ন্যাক্কারজনক। বিশেষ করে যে আমরা ওয়াকআপ বিল দেখলাম, সংশোধনী বিল, রাত্রে 3টে পর্যন্ত অধিবেশন চলার পরে সেটা পাশ করেছে ধনী ভোটের মধ্যে দিয়ে। এটা ভারতবর্ষের প্রত্যেকটি ভারতবর্ষের কাছে এটা কালো দিন হিসেবে পরিচিত হয়ে থাকবে সারা জীবন। এর প্রতিবাদে সারা ভারতবর্ষ উত্তাল। আজ শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, শিখ থেকে শুরু করে বৌদ্ধ সম্প্রদায়, হিন্দু ভাইরা সবাই পথে নেমেছে এই বিলের প্রতিবাদে, অর্থাৎ এই বিলটাকে প্রত্যাহার করতে হবে। আসলে এতকাল থেকে আমরা দেখেছি সংবিধান স্বাধীনতা পাওয়ার আগেই এই বিল ছিল, পরবর্তীকালে কিছুটা সংশোধন হয় স্বাধীনতার পরে, এবং 50-এর দশকে এই বিল পুরো সংশোধনী হয়। সেই বিলে ছিল যে মুসলমানদের দানকৃত সম্পত্তি, যেটা ওয়াকআপ নামে পরিচিত, সেটা ভারতবর্ষের বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় হতো। আমরা দেখেছি এইগুলো মুসলমানরা দেখভাল করত। হঠাৎ এই ব্যাপক পরিমাণ, তারা বলছে প্রায় 9 লক্ষ কোটি যে সম্পত্তি আছে, এই সম্পত্তিটা এখানে হিসাব যেটা করেছে 2জন করে হিন্দু অপারেটর ঢুকে দেওয়া হয়েছে, এবং যেটা ওয়াকআপ বোর্ডের হাতে ছিল ক্ষমতা, সেই ক্ষমতা পুরো ডিএমের হাতে চলে গেছে। ভয়টা এই জায়গায়, অর্থাৎ মুসলমানের সম্পত্তি, যারা মুসলমানের উন্নয়নের জন্য মুসলমান ভাইরা দান করেছে, সেই সম্পত্তিতে হিন্দু প্রতিনিধি প্রবেশ করা, এবং যেখানে ওয়াকআপের প্রেসিডেন্ট বা ওয়াকআপ বোর্ডের হাতে, ডিরেক্টরের হাতে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা ডিএমের হাতে আসার মানেই আমরা দেখতে পাচ্ছি এখানে মুসলিমদের যে দানকৃত সম্পত্তি সেটা ক্রুক করার একটা অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এখানে আরেকটা বলার আছে, আমাদের পাশাপাশি মুসলিম ক্ষেত্রে শুধু নয়, হিন্দু ভাইদের ব্যাপক সম্পত্তি আছে। যেমন দক্ষিণ ভারতে আমরা যতগুলো হিন্দু মন্দির দেখি, সেই মন্দিরে কোটি কোটি টাকার সম্পত্তি আছে। সেই হিন্দু বোর্ড বা বৌদ্ধ বোর্ড বা শিখ বোর্ড, এখানে কিন্তু অন্য কমিউনিটির লোক ঢুকতে পারে না। তাহলে যদি আজ হিন্দু ভাইদের বোর্ডে যদি মুসলিম বা শিখ ঢুকতে না পারে, যদি শিখের বোর্ডে যদি বৌদ্ধ বা মুসলিম বা হিন্দু ঢুকতে না পারে, তার যেটা মুসলিমদের অটোনমাস বোর্ড ছিল, যে মুসলমানের উন্নয়ন জন্য বোর্ড ছিল, সেই বোর্ডে কালেক্টরকে ঢুকানো, 2জন করে হিন্দু প্রতিনিধি ঢুকানো, এবং সেই সঙ্গে আরও কিছু হাত বেঁধে দেওয়া হয়েছে। 5 বছর ধর্ম পালন করতে হবে, এই ক্লজ জুড়ে দেওয়া হয়েছে। ফলে এটা জনবিরোধী, এটা ভারতবর্ষের মুক্তিকামী মানুষ, সংবিধান বিরোধী। সংবিধানে যে আমাদের ফান্ডামেন্টাল রাইট, সংবিধানে যে মৌলিক অধিকার দেওয়া আছে, এই মৌলিক অধিকারের পরিপন্থী। অর্থাৎ সংবিধান আমাদের বলছে উই আর ফ্রি টু এক্সারসাইজ দেয়ার ওন রিলিজিয়ান। এই ক্ষেত্রে সংবিধানের যে 25 থেকে 26 ধারাগুলো, এই ধারা বিরোধী এই বিল। সুতরাং এই বিলকে আমরা অপোজ করছি, এবং আমরা এর বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করব। মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের জেলা সভাপতি আদেশ করলেই আমরা ব্যাপক আন্দোলন শুরু করব এই বিল সম্পর্কে। কিন্তু আমরা দেখেছি পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাইরে তৃণমূল কংগ্রেসের যারা সংসদ আছেন, আমাদের মহামন্ত্রী মহাশয় আছেন, বিলের বিরুদ্ধে তারা বক্তব্য রেখেছেন, এবং আমরা বিলের বিরুদ্ধে সবসময় আছি।
আন্দোলন জারি রাখবো, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা এবং তার নির্দেশে প্রত্যেকটা কর্মসূচি আমরা পালন করে থাকি এবং মহিলারা সমপদের সঙ্গে সাহায্য করে। এই যারা মাদার এবং যুব যে সভাগুলো করে বা যে আন্দোলনগুলো করে, মহিলারা সবসময় তাদের পাশে থাকে। আর আমরা জানি যখনই একটা বিরোধী সরকার, আমাদের মোদী সরকার এবং আমাদের যে প্রধানমন্ত্রী ভারতের, যখনই একটা আমাদের অন্যায়ের করেন, সেই প্রতিবাদ কিন্তু প্রথম আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে থাকেন এবং আমাদের রাজ্য থেকে, বাংলা থেকেই প্রথম সেই আন্দোলনটা উঠে আসে। বিগত দিনে আপনারা দেখবেন পেট্রোল, গ্যাস এবং বিভিন্ন ক্ষেত্রে যখনই কোনো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার প্রথমে সরব হয়েছেন এবং আমরা পথে নেমেছি এবং আজকেও সেটা তার একটা কর্মসূচি এই ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলতে পারেন এবং আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কর্মসূচি। দেখুন, বিগত দিনেও যে এই যে সরকারের যে প্রধানমন্ত্রী, তিনি একজন জনবিরোধী প্রধানমন্ত্রী। আমরা প্রত্যেকটা বিষয়ে, এর আগেও আপনারা দেখেছেন যে বিভিন্ন বিষয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে সাধারণ মানুষের হয়ে। আজকেও একই বিষয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। 900টা ওষুধ, 900টা জীবনদায়ী ওষুধ, যেগুলো সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দরকার, মানে সুগার থেকে শুরু করে প্রেশার থেকে শুরু করে বিভিন্ন রকম ওষুধ, যেগুলো মানুষের সবসময় সঙ্গী ওষুধের, সেই সব ওষুধের আজকে মূল্য বৃদ্ধি ঘটেছে। সাধারণ মানুষ, যেখানে এমন অবস্থা ভারতবর্ষের যে এমন এমন জায়গা আছে যেখানে মানুষের ইনকাম একদম কমে গেছে, সেক্ষেত্রে সেই সমস্ত জায়গাগুলোতে আজকে ওষুধের দাম বাড়ছে। এখানে সাধারণ মানুষের দুর্ভোগ ছাড়া আর কিছু না। আর যখনই দুর্ভোগ, এরকম মানুষের দুর্ভোগ হবে, মানুষের চলার পথে কষ্ট হবে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিগত দিনেও রাস্তায় নেমেছি, আমরা আজকেও রাস্তায় নেমেছি। আগামী দিন যদি নেত্রী বলেন, আমরা আগামী দিনও রাস্তায় বৃহত্তর আন্দোলনে নামব। দেখুন, ওয়াকফ বোর্ডটা আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন, যখনই এই সরকার যখনই তাদের নিজস্ব কোনো বিল পাস করতে যায়, তখন বিভিন্ন ক্ষেত্রে রাত 12টার পরে বিল পাস হয়, রাত 12টা পর্যন্ত লোকসভা খোলা থাকে, রাত 12টা পর্যন্ত রাজ্যসভা খোলা থাকে। সেই রকমভাবেই যে ওয়াকফ বোর্ড একটা আজকে স্বাধীনতার পর থেকে একটা, এই যে ওয়াকফ বোর্ডের একটা যে সেইটা সম্পদ, ওয়াকফ যে একটা সম্পদ, গোটা ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের একটা সম্পদ, সেই সম্পদে আস্তে আস্তে এই বিজেপি সরকার সেটাকে হানা দেওয়ার চেষ্টা করছে। বিগত দিনে যেমন রেলে হানা দিয়েছে, বিগত দিনে যেমন LICতে হানা দিয়েছে, বিগত দিনে যেমন বিভিন্ন ক্ষেত্রে এই বিজেপি সরকার হানা দিয়েছে, ঠিক সেই রকমভাবে আজকে এই ওয়াকফ বোর্ডে সম্পত্তিতে হানা দিচ্ছে। এই ওয়াকফ বোর্ড নিয়ে আগামী দিন আমরা কিন্তু রাস্তায় নামবো এবং বিজেপিকে বুঝিয়ে দেবো যে বিজেপি সব জায়গায় এরকম দাদাগিরি করে কোনো রকমভাবে কিছু চলে না। কারণ আপনারা একটা জিনিস জানেন, ঠিক ভোটের 2-3 মাস আগে আমাদের নেত্রী, আমাদের জেলা সভানেত্রী মহুয়া মৈত্রকে অন্যায়ভাবে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি দেখা গেল, বিদেশি সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই আজকে মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে ভারত সরকারকে তীব্র ভৎসনা জানিয়েছে এই ঘটনার জন্য। সেম আগামী দিন এই ওয়াকফ বোর্ডে যে তারা বিলটা পাস করার চেষ্টা করছে, এই ওয়াকফ বোর্ড বিলের বিরুদ্ধে আগামী দিন তৃণমূল কংগ্রেস লড়বে এবং সারা ভারতবর্ষে বিরোধী দলগুলো যেভাবে একজোট হয়েছে, আগামী দিন ভারতবর্ষের সমস্ত বিরোধী দল একজোট হয়ে আগামী দিনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা আগামী দিন লড়াইটা আবার জারি রাখবো। আগামী দিন রামনবমী, এই করিমপুরেও গোটা রাজ্যের নয়, এখানেও পালিত হবে, এই বিষয়ে দেখুন, রামনবমী পালিত হবে গোটা রাজ্যে। রাম বিজেপির দেবতা না, রাম হিন্দুদের দেবতা। কে কোন নেতা বিজেপি বাড়িতে রামনবমী পুজো করবে তার না করবে সেটা তার ব্যাপার, কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, বিভিন্ন জায়গায় বিজেপিরা এটা ঘোষণা করে বেড়ায় যে রাম তাদের সম্পত্তি। রাম তাদের সম্পত্তি না, রাম হচ্ছে হিন্দুদের দেবতা, আমারও দেবতা রাম। তাই বলে কেউ একটা রামকে নিয়ে রাজনীতি করবে, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। আমার পরিচয়, আমার